হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে 4 রকমের স্ন্যাক্স তৈরি করে দেখাবো, যেটা সন্ধেবেলায় খুব সহজে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। আর আজকের এই স্ন্যাক্স রেসিপিগুলো ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যেহেতু এখন রমাদান মাস চলছে, অবশ্যই রেসিপিগুলো ট্রাই করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিগুলো। আজকের এই ব্রেডের রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে 6 পিস ব্রেড। ব্রেডগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব এইভাবে। আপনারা চাইলে হাত দিয়েও এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। ব্রেডগুলোকে টুকরো করে একটা বড় সাইজের মিক্সিং বোলে নিয়ে নিব। ব্রেডগুলো যতটা ছোট ছোট টুকরো করতে পারবেন ততটাই কিন্তু ভালো হবে। সো বন্ধুরা দেখুন, ব্রেডগুলো টুকরো করে নিয়েছি। এখন ব্রেডগুলোর উপর এভাবে একটু একটু জল দিয়ে ব্রেডগুলো ভিজিয়ে নেব। বেশি জল কিন্তু দেবো না, খুবই অল্প অল্প করে এভাবে ছিটিয়ে দিয়ে ব্রেডগুলো ভিজিয়ে নেব, যাতে করে ব্রেডগুলো নরম হয়ে মাখতে একটু সুবিধে হয়। সো বন্ধুরা ব্রেডগুলো একটু ভিজিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব কিছু ভেজিটেবলস। এখানে নিয়েছি গাজর গ্রেট করে, তারপর নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে, নিয়েছি কর্ন, আর নিয়েছি আদা গ্রেট করে। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুসারে সবজি অ্যাড করতে পারেন, যেমন ধরেন ক্যাপসিকাম, বিনস এগুলো যদি থাকে তাহলে অ্যাড করতে পারেন। একদম ছোট ছোট টুকরো করে কিন্তু দিতে হবে। তারপর অ্যাড করেছি আলু, দুটো বড় সাইজের আলু ম্যাশ করে নিয়েছি। তারপর দিয়েছি ধনেপাতা কুচানো 1 টেবিলস্পুন পরিমাণ। যদি আপনারা পেঁয়াজ খান পেঁয়াজটাও অ্যাড করতে পারেন এই সময়। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে মেখে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। এখন কাটলেটের বাইন্ডিং এর জন্য এখানে অ্যাড করব 2 টেবিলস্পুন পরিমাণ কর্নফ্লোর। যদি কর্নফ্লোর না থাকে সেক্ষেত্রে আপনারা ময়দা ইউজ করতে পারেন। ময়দার পরিমাণ কিন্তু এটুকুই রাখবেন, বেশি ইউজ করবেন না। এখন ভালো করে আবারও মিক্স করে মেখে নেব। সো বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, ঝালটা একটু বাড়ানোর জন্য, আর দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়েছি 1 টিস্পুন পরিমাণ চাট মশলা, একটু চটপটা ফ্লেভারের জন্য। এখন আবারও ভালো করে মিক্স করে নেব। সো বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি। এখন কাটলেটগুলো তৈরি করে নেব। আমি এভাবে গোল গোল করে তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে তৈরি করতে পারেন স্ন্যাক্সগুলো। আর স্ন্যাক্সগুলো তৈরি করতে যদি হাতে লেগে যায় তাহলে একটু সামান্য হাতে তেল লাগিয়ে নেবেন, তারপর স্ন্যাক্সগুলো তৈরি করবেন, দেখবেন সুন্দরভাবে তৈরি হবে, হাতে আর লাগবে না। এইভাবে করে সবগুলো কাটলেট আমি তৈরি করে নেব। সো দেখুন বন্ধুরা, সবগুলো আমি তৈরি করে নিয়েছি। তো চলুন এখন এগুলো ফ্রাই করে নিই। তার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা প্যানে বেশ কিছুটা তেল দিয়ে গরম হতে বসিয়েছি। তেলটা আমার বেশ ভালো করে গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক এক করে স্ন্যাক্সগুলো দিয়ে দিব। সো বন্ধুরা স্ন্যাক্সগুলো দিয়ে দিয়েছি। এখন ঘুরিয়ে ঘুরিয়ে স্ন্যাক্সগুলো ফ্রাই করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে স্ন্যাক্সগুলো ফ্রাই করবে, নইলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। সো দেখুন বন্ধুরা, সবগুলো কাটলেট ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, সুন্দর লালচে কালার এসে গেছে এবং ক্রিস্পিও হয়েছে। এখন এগুলোকে নামিয়ে নিব, তারপর গরম গরম সসের সাথে সার্ভ করব এই স্ন্যাক্সগুলো। এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে কিন্তু টিফিনেও দিতে পারেন। দেখুন ভিতরটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছে, ক্রিস্পিও হয়েছে। আজকের এই সুজির কচুরি তৈরি করার জন্য আগে ভিতরে স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন পরিমাণ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। জিরেটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে তারপর এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আর দিয়ে দিব আদা গ্রেট করে 1 ইঞ্চের মতো। আপনারা যদি পেঁয়াজ রসুন খান তাহলে এই সময় অ্যাড করে দিতে পারেন। আদা আর কাঁচা লঙ্কাটাকে অল্প সময় ভেজে নেব। সো বন্ধুরা আদা আর কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব বয়েল করে নেওয়া 3টে বড় সাইজের আলু। এখন আলুটাকে এভাবে স্প্যাচুলার সাহায্যে ম্যাশ করে দেব। সো বন্ধুরা আলুটা ভালো করে ম্যাশ করে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন। তারপর দিব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ চাট মশলা। চটপটা ফ্লেভারের জন্য অবশ্যই দিবেন, ভালো লাগে খেতে। এখন ভালো করে মশলার সাথে আলুটাকে কুক করে নেব প্রায় 3 থেকে 4 মিনিট সময় মিডিয়াম ফ্লেমে। সো বন্ধুরা দেখুন ভালো করে কুক করে নিয়েছি আলুটা। এখন এর মধ্যে লাস্ট দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরো 1 মিনিট সময় কুক করে নেব। সো বন্ধুরা স্টাফিংটা আমার তৈরি হয়ে গেছে। এখন স্টাফিংটাকে একটা আলাদা পাত্রে তুলে নেব। তারপর যাব নেক্সট প্রসেসে। সুজির ডোটা তৈরি করে নিতে হবে কচুরির জন্য। এখানে সেম প্যানে আবারও দিয়ে দিলাম
1 টিস্পুন পরিমাণের মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়নটা কিন্তু না দিলেও হয়। তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। এই কাপ দিয়ে জল দিচ্ছি কারণ এই কাপ দিয়ে আমি সুজি অ্যাড করব। এখানে 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এখন জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তার আগে এখানে অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন। নুনটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। তারপর একটা বয়েল আসার অপেক্ষা করব। সো বন্ধুরা দেখুন ভালো করে একটা বয়েল এসে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব সুজি। যে কাপের পরিমাণে জল দিয়েছি সেই কাপের পরিমাণে 1 কাপ সুজি অ্যাড করে দিলাম। সুজিটাকে এভাবে অল্প অল্প করে দিয়ে এভাবে মিক্স করতে থাকবো, নইলে কিন্তু সুজিগুলো লাম্পস পড়ে যেতে পারে। সো দেখুন বন্ধুরা জলটাও বেশ শুকিয়ে নিয়েছে আর সুজির ডোটা কিন্তু একদমই পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আর কুক করব না, নইলে বেশি শুকিয়ে যাবে। সো বন্ধুরা এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর সুজির ডোটা একটা আলাদা পাত্রে তুলে নিয়ে অল্প ঠান্ডা করে নেব। সো বন্ধুরা দেখুন সুজিটা কিন্তু হালকা গরম আছে। হালকা গরম থাকা অবস্থায় এইভাবে ভালো করে একবার সুজিটাকে মেখে নিতে হবে। ডোটা একটু সফট করে নিতে হবে, তবেই কচুরিগুলো সুন্দর তৈরি হবে। সো বন্ধুরা দেখুন সুজি ডোটা একদম খুবই সফট হয়ে গেছে, সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন কচুরিগুলো তৈরি করব। এখানে আমি স্টাফিংটাও নিয়ে নিয়েছি। এখন সুজির ডোর থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব। কচুরিগুলো যতটা ছোট বড় করবেন সেই হিসাবে লেচি কেটে নেবে। তারপর এইভাবে হাত দিয়ে গোল করে নিতে হবে, এভাবে একটু চ্যাপটা করে নেবেন। তারপর বাটির শেপে তৈরি করতে হবে। সাইডের অংশগুলো একটু পাতলা রাখবেন আর মাঝখানটা একটু মোটা রাখবেন। দেখুন এইভাবে করে পাতলা করে নিতে হবে। দেখুন তৈরি হয়ে গেছে। এখন এর মাঝখানটাতে দেব আলুর স্টাফিংটা। দেখুন এইভাবে স্টাফিংটাকে দিয়ে তারপর মুখটা এইভাবে বন্ধ করে দিতে হবে। আর খুবই হালকা হাতে করবেন, ফেটে যেন না যায়, যেহেতু সুজির ডোটা তাই হালকা হাতে করতে হবে। দেখুন সুন্দর করে মুখটা সিল করে দিয়েছি। এখন এইভাবে চ্যাপটা করে দিচ্ছি কচুরির শেপে। দেখুন একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। বাকি সেম প্রসেসে তৈরি করে নেব কচুরিগুলো। সো দেখুন বন্ধুরা সবগুলো কচুরি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ফ্রাই করতে হবে। তার জন্য এখানে একটা প্যানে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক এক করে কচুরিগুলো দিয়ে দিব। সো বন্ধুরা কচুরিগুলো দিয়ে দিয়েছি। এখন এরকমভাবে একটু সময় কুক করে তারপর উল্টিয়ে দিব এক পাশে ভাজা হয়ে গেলে। সো বন্ধুরা দেখুন এক পাশে ভাজা হয়ে গেছে, আবার উল্টিয়ে দিয়েছি। সুজির কচুরিগুলো ভাজার সময় কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন গ্যাসের ফ্লেমটা, তবেই কিন্তু সুন্দর ক্রিস্পি হবে। সো দেখুন বন্ধুরা কচুরিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। যেগুলো একটু বেশি লাল হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি, আর বাকিগুলো এইভাবে উল্টে উল্টে ভেজে নিচ্ছি। কচুরিগুলো একটু ডার্ক করে ভাজবেন, তাহলে কিন্তু খেতে ভালো হবে, ক্রিস্পি হবে। সো বন্ধুরা সবগুলো কচুরি ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, সসের সাথে সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে গ্রিন চাটনির সাথেও কিন্তু এই কচুরিগুলো সার্ভ করতে পারেন। দেখুন উপরটা কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কতটা সফট হয়েছে, আর দারুণ হয়েছে বন্ধুরা খেতে। অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন যদি না খেয়ে থাকেন। আজকের এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা বড় সাইজের মিক্সিং বলে নিয়ে নিলাম। 1 কাপ পরিমাণ চিড়ে, যে কোনো চিড়ে আপনারা ইউজ করতে পারেন, তবে যদি পাতলাটা ইউজ করেন তবে আর বেশি সময় ভিজানোর প্রয়োজন নেই, ডাইরেক্ট করতে পারেন। আমি এখানে একটু মোটা চিড়াটা নিয়েছি। এখন চিড়াটাকে ধুয়ে নেব। ধুয়ে তারপর সামান্য একটু জল রেখে চিড়াটাকে ভিজিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। সো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে তো চলুন যাই নেক্সট স্টেপে। চিড়েটাকে এখন ভালো করে কচলিয়ে ডোর মতো করে তৈরি করে নিতে হবে। যেহেতু চিড়েটা নরম হয়ে গেছে, ভিজে গিয়ে সুন্দর তৈরি হয়ে যাবে। দেখুন চিড়েটাকে ভালো করে মিক্স করে ভালো করে ডোর ফর্মে নিয়ে এসেছি। এখন এর মধ্যে অ্যাড করব বয়েল আলু। এখানে দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করেও দিতে পারেন বা এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও দিতে পারেন, যাতে বড় টুকরো না থাকে আলুর। সো বন্ধুরা আলুটাকে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব গাজর। একটা মিডিয়াম সাইজের গাজরও এইভাবে গ্রেট করে নিচ্ছে। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন, কিন্তু সবজিগুলোকে একদম মিহি করে চপ করে নিতে হবে। সো দেখুন বন্ধুরা গাজরটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা। ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দিবেন। তারপর দিয়ে দিব আদা গ্রেট করে, তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচানো, তারপর অ্যাড করলাম স্বাদ মতো নুন, তারপরে অ্যাড করলাম এখানে হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। রেসিপিটা যদি বাচ্চাদের জন্য বানাচ্ছেন তাহলে লাল লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর বাইন্ডিং এর জন্য অ্যাড করলাম 2 টেবিলস্পুন পরিমাণের মতো বেসন। এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে মেখে নেব। সো দেখুন বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি। এখন স্ন্যাক্সগুলো তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুসারে স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারেন। আমি এইভাবে টিকির শেপে তৈরি করে তারপর একটু এইভাবে ফ্ল্যাট করে দিব। একটু পাতলা করে তৈরি করব যাতে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং ক্রিস্পি হয়। সো দেখুন বন্ধুরা এইভাবে করে সবগুলো স্ন্যাক্স সেম প্রসেসে তৈরি করে নেব। সো
সো বন্ধুরা সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিয়েছি, তো চলুন এখন এগুলো ফ্রাই করে নিই। তার জন্য এখানে একটা প্যানে 2 টেবিল স্পুন পরিমাণের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এখন এক এক করে স্ন্যাক্সগুলো বসিয়ে দিব। আমি কিন্তু স্ন্যাক্সগুলো ডিপ ফ্রাই করব না, এভাবে শ্যালো ফ্রাই করব। আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন। আর এগুলো ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপরে ফ্রাই করবেন, তাহলে উপরে সুন্দর ক্রিস্পি হবে আর ভিতরটা সুন্দর সফট হয়ে কুক হবে। সো বন্ধুরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো স্ন্যাক্স ফ্রাই করে নেব। সো দেখুন বন্ধুরা সবগুলো স্ন্যাক্স ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে তুলে সার্ভ করে নেব। এগুলো গ্রিন চাটনির সাথেও কিন্তু আপনারা সার্ভ করতে পারেন, আমি সসের সাথে সার্ভ করেছি। দেখুন উপরটা সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভিতরটা সুন্দর সফট হয়েছে, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। অবশ্যই একবার এভাবে ট্রাই করতে পারেন। এভাবে বানিয়ে কিন্তু বাচ্চাদের লাঞ্চ বক্সও দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে খেতে। যদি আপনারা পেঁয়াজ খান তাহলে কিন্তু এখানে পেঁয়াজ অ্যাড করতে পারেন, আমি যেহেতু নিরামিষ বানিয়েছি তাই পেঁয়াজ অ্যাড করিনি। আজকের এই কোবি 65 তৈরি করার জন্য এখানে আমি ফুলকপি নিয়েছি একটা মাঝারি সাইজ। আর ফুলকপিগুলোকে এরকম একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, যেগুলো বড় সাইজ এগুলোকে দুফালা করে নিয়েছি। এখন ফুলকপিগুলোকে গরম জলে একটু সময়ের জন্য ভাপিয়ে নিতে হবে। তার জন্য এখানে সসপ্যানে বেশ কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছি। জলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব অল্প একটু নুনটা দেওয়ার পর জলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিব। সো দেখুন বন্ধুরা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, এখন 2 মিনিটের জন্য ভাপিয়ে নিব ফুলকপিটা। সো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, বেশি সময় কিন্তু ভাপানোর প্রয়োজন নেই, 2 মিনিট সময় ভাপিয়ে নিলেই হবে। এখন ফুলকপিটাকে একটা স্ট্রেনারে ঢেলে দেব যাতে করে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। সো দেখুন বন্ধুরা ফুলকপিগুলো নিয়ে নিয়েছি, আর দেখুন ফুলকপিগুলো কিন্তু বেশি সেদ্ধ করে নেই, জাস্ট 2 মিনিটই সেদ্ধ করেছি, একদম যেন ফুলকপিগুলো গলে না যায়। তো চলুন এখন যাই নেক্সট স্টেপে। একটা বড় সাইজের মিক্সিং বোলে নিয়ে নিলাম 2 টেবিল স্পুন পরিমাণ দই, তারপর নিয়ে নিলাম এর মধ্যে স্বাদ মতো নুন, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো যেটা ঝাল থাকে, তারপর দিয়ে দিয়েছি হাফ টিস্পুন পরিমাণ গরম মশলা, দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস, 1 টেবিল স্পুন পরিমাণ চিলি সস, তারপর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ সোয়া সস। সোয়া সসটা শুধু কালারের জন্য দেওয়া হয়, অনেকে গোবি 65 এ কিন্তু ফুড কালার ইউজ করে, আমি আর করছি না, এমনিতেই কিন্তু সুন্দর কালার আসবে। এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। সো দেখুন বন্ধুরা সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে বাইন্ডিং এর জন্য অ্যাড করব কর্নফ্লোর, প্রায় 3 টেবিলস্পুন পরিমাণের মতো অ্যাড করলাম। এখন সম পরিমাণে এখানে অ্যাড করব চালের গুঁড়ো, রাইস ফ্লোর। এই গোবি 65 এ কিন্তু চালের গুঁড়োটা অবশ্যই দেবেন, তবেই কিন্তু সুন্দর ক্রিস্পি হবে। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। জলের পরিমাণটা একবারে বেশি দেবো না, অল্প অল্প করে দেবো, আর এইভাবে মিক্স করতে থাকবো। সো দেখুন বন্ধুরা অল্প অল্প করে জল দিচ্ছি আর এইভাবে মিক্স করছি। সো বন্ধুরা দেখুন ব্যাটারটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। কতটা ঘন রেখেছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এই ব্যাটারে যখন ফুলকপিটা অ্যাড করব তখন সুন্দরভাবে কিন্তু কোট হতে হবে। এখন সেদ্ধ করে রাখা ফুলকপিটা অ্যাড করে দেব। ফুলকপিটাকে দিয়ে ভালো করে ব্যাটারের সাথে মিক্স করে নিতে হবে। সো দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে যদি হাতে সময় থাকে তাহলে একটু সময়ের জন্য এইভাবে রেখে দিতে পারেন। আমি এখনই সাথে সাথে ফ্রাই করব, তো চলুন এগুলো ফ্রাই করে নেওয়া যাক। তার জন্য এখানে বেশ কিছুটা তেল দিয়ে কড়াইতে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু পুরো গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে এক এক করে দিয়ে দিব। সো বন্ধুরা দেখুন দিয়ে দিয়েছি। এখন এক পাশে ভালো করে ফ্রাই হওয়ার পরই উল্টিয়ে দিব। সো বন্ধুরা ভালো করে ফ্রাই হয়ে গেছে, এক পাশে এখন উল্টিয়ে দিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর লালচে করে ক্রিস্পি করে ফ্রাই করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করে ফ্রাই করবেন না বা লোতে করেও ফ্রাই করবেন না, মিডিয়াম ফ্লেমে রেখে তারপর ফ্রাই করবেন, তাহলে সুন্দর ক্রিস্পি হবে। সো দেখুন বন্ধুরা আমার এইদিকে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিচ্ছি আর বাকিগুলো সেম প্রসেসে ফ্রাই করে নেব। সবগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেলে তারপর লাস্ট এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ফ্রাই করে নেব। তার সাথে অল্প একটু কারি পাতা ফ্রাই করে নেব। এরকম ভাবে কাঁচা লঙ্কা আর কারি পাতা দিয়ে সার্ভ করলে দেখতে কিন্তু দারুণ লাগে। সো দেখুন বন্ধুরা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এখন সার্ভ করে নেব। সো বন্ধুরা কোবি 65 আমার তৈরি হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে, সুন্দর ক্রিস্পি হয়েছে। তো বন্ধুরা আপনারাও এখন বাইরে না গিয়ে ছটপট ঘরেই তৈরি করে নিন গোবি 65, খুবই সহজে, খুবই ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই।